প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আমার এক বন্ধু আসছে আর কি, যে ইউটিউব মানে কিভাবে করে সামনের দিকে আগা যায় না যায় সে সম্পর্কে জানতে। তো আমি ভাবলাম যে আমার যে সকল দর্শকগুলো রয়েছে তারাও জানলে উপকৃত হবে। তো দেখা যাক সে কি ধরনের প্রশ্নগুলো করছে, আমরা তার মুখ থেকে শুনবো এবং আমি যতটুকু জানি আমার মেধা থেকে আমার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ সালাম সাহেব, তুমি বলো তোমার প্রশ্ন কি অবস্থা, কি জানতে চাও তুমি আমার কাছ থেকে, এই অধমের কাছ থেকে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে শর্ট ভিডিওতে কি ওয়াচ টাইম যোগ হবে? 100% না, শর্ট ভিডিও শুধু হচ্ছে সাবস্ক্রাইবার যোগ হবে। আচ্ছা। তোমার দ্বিতীয় প্রশ্ন বলো। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি শর্ট নিয়ে কাজ করছি, কিন্তু আমার ওয়াচ টাইম তো যোগ হচ্ছে না, সাবস্ক্রাইব বাড়ছে, কিন্তু আমার যদি লং ভিডিও ছাড়ি তাহলে কি ওই ওই এই জন্য ওইটা কি ওয়াচ টাইম যোগ হবে বা ওটা আমি মনিটাইজেশন পাবো? শোনো, তোমাকে আমি একটা কথা বলি। কথা হচ্ছে যে ক্যাটাগরি হচ্ছে দুটা, একটা হচ্ছে শর্ট ক্যাটাগরি এবং একটা হচ্ছে লং ক্যাটাগরি। এখন তোমার চ্যানেলটা তুমি কোনভাবে মনিটাইজ করবে? মনে করো তুমি যদি ইচ্ছা করো যে তোমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা আছে বা হয়ে যাবে এটা লং ভিডিও থেকে, তাহলে সেক্ষেত্রে তুমি উভয় যে আছে দুটাই কিন্তু মনিটাইজ করতে পারবে। একটা ক্যাটেগরি যদি তুমি মেনটেন করে করতে পারো তাহলে কিন্তু দুটা থেকে তুমি মনিটাইজ করতে পারবে। মনে করো যে তোমার 4000 ঘন্টা পূর্ণ হয়ে গেল, এখন তুমি শর্টসও মনিটাইজ করতে পারবে, তোমার লং ভিডিও মনিটাইজ করতে পারবে। আবার মনে করো তুমি 10 মিলিয়ন মনে করো ভিউ তুমি শুধু শর্টস থেকে করলে, 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি পূর্ণ করতে পারলে না লং ভিডিও থেকে, তাহলে কিন্তু তুমি যখন শর্টস থেকে যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন তুমি কিন্তু উভয় মানে লং ভিডিও প্লাস হচ্ছে শর্ট ভিডিও দুটা থেকে কিন্তু তুমি মানে মনিটাইজ চালু করতে পারবে আর কি, মানে আবেদন করতে পারবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন যে শর্ট ভিডিওর পাশাপাশি কি লং ভিডিও ছাড়া যাবে? 100% এটা চ্যানেলের জন্য 100% ভালো। তুমি একটা মনে করো তুমি একটা কোন একটা বিষয়ের উপর তুমি মনে করো যে ভিডিও একটা আপলোড করলে, তুমি যদি শর্টস আকারে সেই জিনিসটা যদি প্রচার করতে পারো যে হ্যাঁ আমি এই জিনিসটা করলাম, আপনারা আমার চ্যানেলে দাওয়াত রইল জিনিসটা দেখার জন্য, বা যদি ভালো লাগে আপনাদের শুভেচ্ছা জানালাম আর কি। মানে এক কথায় তুমি যে লংটা বানাবা সেটা যদি শর্টস আকার প্রচার করো, তাহলে শর্টস দেখে কি করবে, সেই জিনিসটা যদি তোমার ভালো লাগে শর্টসের টপিকটা কি, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু লং ভিডিওটা কিন্তু সে দেখতে আসবে, যে আসলে তার লং ভিডিওতে যেহেতু বিস্তারিত বর্ণনা থাকে সে কিন্তু অবশ্যই সে কিন্তু দেখতে আসবে। আমি বলছিলাম যে আমার শর্ট ভিডিও এক ক্যাটাগরিতে থাকবে আর লং ভিডিও এক ক্যাটাগরি দিলাম, কিন্তু এই ওয়াচ টাইমটা কি যোগ হবে? না, তুমি ওয়াচ টাইমের গণনাটা এমনিতে হয় যে এত ওয়াচ টাইম, কিন্তু যেটা মানে চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য যে 4000 ঘন্টা ওয়াচ টাইম না, সেটা শর্টের যেটা সেটা গ্রহণযোগ্য হয় না। হবে না, কিন্তু লং এরটা হবে। হ্যাঁ লং এরটা হবে 100%। লং এ তুমি যাই ভিউ পাবে তাই ওটা কাউন্ট হবে। আচ্ছা, আমার লং এরটা যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায় তাহলে কি আমি মনিটাইজেশন এখান থেকে পাবো না? হ্যাঁ, লং যদি তুমি শুধু মানে অর্জন করতে পারো যে 4000 ঘন্টা হয়ে গেছে, তুমি সেখান থেকে লং ভিডিও প্লাস হচ্ছে শর্ট ভিডিও তুমি উভয়টাই মানে মনিটাইজেশন চালু করতে পারবা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, এটা আমি জানতে চাচ্ছিলাম। আর কোনো প্রশ্ন? তবে আমি বোনাস হিসেবে তোমাকে একটা মানে উপদেশ দিতে চাই যে এই লং ভিডিও শর্ট ভিডিও এটা না করে তুমি রেগুলার মানে ভিডিওটা আপলোড করবা, প্লাস হচ্ছে কি যে একটা টাইম মেনটেন করবা। যে মনে করো যে আসলে তুমি এমন টাইমে মনে করো তুমি রাত 12টার দিকে ভিডিও আপলোড করলে কাজ শেষ করে আইসে, ঠিক আছে না? এখন দেখা যাচ্ছে রাত 12টার পরে পাবলিক কিন্তু সব ঘুমায় গেছে, ঠিক আছে না? তো এখন তুমি যদি সে সময় যদি তোমার ফাঁকা বুঝে তুমি আপলোড করলে, কিন্তু দর্শক তো সে সময়তে নাই, সব ঘুমায় গেছে, ঠিক আছে না? আর এই বিষয়টা মাথায় রেখে সবসময় চেষ্টা করবে তোমার ভিডিওর টপিকগুলো তোমার কখন ফাঁকা থাকে এবং কখন দেখতে পারবে সেরকম ধরনের। যেমন এডুকেশন বা শিক্ষামূলক ভিডিও, এখন যদি তুমি মনে করো যে সকাল 6টার দিকে যদি আপলোড করো, দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু উঠে না, ঠিক আছে না? তো এডুকেশন ক্যাটাগরির ভিডিও কিন্তু দেখা যাবে সকাল 10টার দিকে যদি হয় তাহলে কিন্তু খুব পারফেক্ট হয়। সেক্ষেত্রে দেখা যাবে যারা স্কুল যায় তারা চলে গেল, আর বাদ বাকি সময় যারা বাড়িতে থাকে, অনেক সময় দেখা যায় যারা স্কুল করে না প্রাইভেট পড়ে, তারা কিন্তু দেখা যায় 10টার দিকে তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারবে। বিকেলবেলা যখন তারা ফাঁকা হয় তখন কিন্তু সে মুহূর্তে যদি তোমার ভিডিও একটা আপলোড হয় তখন তাদের চোখের সামনে যখন পড়বে তখন কিন্তু তারা কিন্তু দেখতে পাবে। কিন্তু সেই ভিডিওটা যদি তুমি রাত 1টার দিকে দাও তখন কিন্তু কোনো অডিয়েন্সে তুমি পাবে না, কারণ সবাই স্টুডেন্ট ঘুমিয়ে গেছে। এরকম তোমার চ্যানেলের ক্যাটাগরি কি, তোমার ভিডিওটা কি? যেমন তোমার চ্যানেলে যদি রান্না হয়, এখন রান্না মানুষ করে কখন? এক হচ্ছে সকালবেলা, এক হচ্ছে দুপুরের টাইম। এখন রান্না মানুষের যদি কোনো দরকার হয়, মনে করো একটা মাংসের একটা আইটেম রান্না করবে, এখন সে শিখবে কখন? ঠিক রান্নার আগ মুহূর্তে মানে প্রায় সকাল 10টা 11টা, ঠিক আছে না? এই টাইমগুলা ভালোভাবে মানে মেনটেন করতে হবে তোমার চ্যানেলের আসলে
ক্যাটাগরি কি এবং মানে কোন ধরনের ভিডিও তুমি আপলোড করবে, এই হচ্ছে মূল জিনিস। সে অনুসারে তোমাকে টাইমটা মেনটেন করতে হবে আর কি। এটা হচ্ছে মূল জিনিস, টাইম মেনটেন করতে হবে, প্লাস হচ্ছে তুমি রেগুলার ভিডিও আপলোড করবা, তাহলে কিন্তু মানে যথেষ্ট একটা তুমি একটা ফিডব্যাক পাবা ইউটিউবের কাছ থেকে। আর একটা কথা মাথায় রাখবা, অলসতাকে ইউটিউব হচ্ছে ঘৃণা করে এক কথায়। তুমি যদি রেগুলার না হও কখনোই তুমি সফলতার মুখ দেখতে পারো। তোমার চ্যানেলের বয়স 5 বছর হয়ে যাবে, তুমি মনিটাইজেশন পাবে না। এরকম অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা শুধুমাত্র চ্যানেল শখের বসে করে রেখেছে, মনে হলো তখন একটা আপলোড কারো ভিডিও দেখে মডিফাই হলো যে হ্যাঁ সে খুব ভালো টাকা ইনকাম করছে, আমি একটা তাহলে ভিডিও আপলোড করি। দেখা যায় যে ভিউ আসলো না, তখন কিন্তু সে আবার ডিমোটিভেট হয়ে গেল, সে কিন্তু ভিডিও আপলোড বন্ধ করে দিল। আবার যখন কারো একটা দেখলো ফের একটা দিল, এভাবে করে কিন্তু হবে না। তোমাকে নিয়োগ করতে হবে যে এটা একটা প্ল্যাটফর্ম, আমাকে ভিডিও আপলোড করতে হবে এবং সেখান থেকে ভালো একটা আমি ফিডব্যাক তাদের দেবো এবং তাদের কাছ থেকে আমি দেবো। একটা কথা মাথায় রাখবা, ইউটিউব হিংসাত্মক না যে তোমার চ্যানেলটা সে রাগ করে বা তোমার উপর হিংসা করে তোমার চ্যানেলটা ডাউন করে দিয়েছে, সেটা না। তুমি যা কাজ করবে তুমি তাদের কাছ থেকে সেটা ফিডব্যাক পাবা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রিয় দর্শক, আমি বোনাস হিসাবে আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, আমাদের ভিতরে অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা চায় যে প্রথম দিন থেকে তাদের 1 মিলিয়ন ভিউ হোক, ঠিক আছে? কিন্তু একটা কথা জানিয়ে রাখা ভালো, প্রথম দিন থেকে 1 মিলিয়ন ভিউ তারাই পায় যারা সেলিব্রিটি। যেমন মেসি যদি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, তো আমার মনে হয় তার একদিনও লাগবে না, প্রথম ভিউ যেটা করবে সেটাই সবচেয়ে বেশি ভিউ পাবে, এরকম একটা কন্ডিশন। কিন্তু আপনার মতো সাধারণ যারা মানুষ তারা যদি চ্যানেল ক্রিয়েট করে, তখন প্রথমে দেখে পাবে এটা কোন খ্যাপা, ঠিক আছে না? এরকম একটা টেন্ডেন্সি মানুষের ভিতর কাজ করবে। আপনি যখন বারংবার ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু একটা ফেস পরিচিত মানুষের সামনে হবে, তখন সে কিন্তু আস্তে আস্তে আপনার প্রতি একটা মায়া জন্মাবে, যে ছেলেটা বারবার ভিডিও আপলোড করছে, আসলে কি ভিডিও আপলোড করছে একবার দেখি, এরকম কিন্তু কন্ডিশন কিন্তু হয়ে থাকবে। আর আরেকটা কথা বলে রাখা ভালো, যেহেতু আমি আমার কাছ থেকে জানতে এসেছি আর কি, তো আমি যেটুকু জানছি আর কি সেটুকু বলার চেষ্টা করছি। আমরা যারা ফেস ক্যাম ভিডিও করি, তাদের গ্রো 80% সফলতা বেশি নির্ভর করবে, এবং যারা ফেসলেস অর্থাৎ মুখ না দেখে যারা ভিডিও আপলোড করে, তাদের দেখা যায় যে তখন স্ক্রিনে শো করে কোনো শুধু থাম্বনেল, কিন্তু যখন ফেস দেখে যারা ভিডিও আপলোড করবে তাদেরকে দেখা মাত্রই কিন্তু চিনে নেবে, তখন পড়াটা লাগে না। যখন তার ছবিটা দেখবে তখন ভাববে যে এই ভাইয়ের ভিডিও আসছে আমার সামনে, দেখি তো কি লিখেছে থাম্বনেলে, তখন আগে তার ছবি দেখবে, তারপর কিন্তু থাম্বনেলের পড়াটা পড়বে। কাজে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে যদি সরাসরি মুখ দেখে ভিডিও করেন, তাহলে সেক্ষেত্রে আপনি 80% বেশি আপনি বোনাস পয়েন্ট পাবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তুমি খুশি না? আমি যেগুলো বললাম তোমার মনে হচ্ছে যে এগুলো মানে কিছুটা কাজ দেবে এরকম মনে হচ্ছে না? অবশ্যই কাজে দেবে, এটা আমার জানা কথা। ঠিক আছে, তুমি চেষ্টা করো আর কি, যে এভাবে করে চেষ্টা করবো। তো আমার বন্ধুর জন্য আপনারা একটু দোয়া করবেন। তো তোমার চ্যানেলটার নামটা কি একটু বলা যাবে? তাহলে আমি কিছুদিন ধরে কাজ করছি আমার ইসলামিক চ্যানেল, আমার চ্যানেলের নাম হচ্ছে শান্তিপ্রিয়। আপনারা সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ফিয়ামানিল্লাহ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।